কেউ মেয়ে খারাপ বলেছে স্বাগতাদি পারবে না, দেখতে খারাপ। অনেক সময় বলে ঋষি আমার থেকে বয়সে ছোট, তো তার মনে হয়েছে সে বলেছে আমার তো তাতে কিছু গেলে এলে না, বরং আমার গর্ব করা উচিত যে আমার বরকে এত হ্যান্ডসাম, মানে তুমি কিভাবে ব্যাপারটা ডিল করবে, ইটস আপ টু ইউ। আমার কিছু চোখে জল, কান্না বাজারে বেশি বিকোয় হাসি মুখের থেকে, কিন্তু আমার সেটা ইচ্ছে নয় যে আমার চোখের জলটা বিকোবো, কারণ চোখের জল সবার আসে, সেটা কনসোল করার মতো তোমার যদি কেউ থাকে তুমি সেটা করো, পাবলিসিটি করো না। আমি এই জগতে বা এই সংসারে ভালো এবং খারাপ দুই মানুষের সংখ্যাই কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু খুব খারাপ পরিস্থিতিতেও দেখবেন ভালো মানুষ ঠিক পাশে চলে আসে, যারা আমাদের বাঁচতে নতুন করে সাহায্য করে, এগিয়ে যেতে সাহায্য করে। ঠিক তেমনই একজন মানুষ যোগমায়া, এবং বুঝতেই পারছেন আমরা আজকে আছি পুতুল টিটিপির মেকআপ রুমে। কি ভালো মানুষ, ভালো লাগে না বলতে, বলতে এত ভালো একজন। হ্যাঁ, আমার নেগেটিভ ক্যারেক্টার করতেও খুব ভালো লাগে, পজিটিভ ক্যারেক্টার করতে আমার অভিনয় করতে ভালো লাগে, এবং যাতে শেডস আছে, এই চরিত্রটায় যেমন পজিটিভ কিন্তু প্রচুর শেডস আছে, মানে একটা পার্সোনালিটি রয়েছে, খুব কঠিন কিছু জায়গায়, কিছু জায়গায় খুব সফট, সবাইকে তুমি তুমি করে কথা বলে। নিজের ছেলে মেয়েরাও আমাকে মাঠান বলে ডাকে, সারা গ্রামের লোক মাঠান বলে ডাকে। কত বড় দায়িত্ব। হ্যাঁ, ব্যবসাটা পুরো পরিবারের উপর। এবং উনি যা বলবেন সেটা শেষ কথা, কিন্তু সেটা একদম ঠিক কথাই বলেন। যারা শুধু নেগেটিভ তাদের গায়ে ব্লিচিং পাউডার পড়ে সেটা, বাট আমার তো আমি খুব এনজয় করছি, কারণ পজিটিভে আমার ধারণা, ভুলও হতে পারি, একটু শেডস কম থাকে, যে সে খুব ভালো দেখানো হয়, তার ব্যক্তিত্বকেও সে অনেক সময় ভেঙে অ্যাডজাস্ট করার চেষ্টা করে ভালো চরিত্র, মানে এক্ষেত্রে সেটা নেই, সেটা আমার ভালো লেগেছে। এই যে ভালো এবং খারাপ, স্বাগতাদি বাস্তবে কোন সংখ্যক মানুষের তুমি বেশি পেয়েছো, ভালো না খারাপ? আমি ভালো পেয়েছি বেশি, বিশ্বাস করো, কারণ আমি মনে করি যে সে আমার মানে উল্টো দিকে যে এসছে সে আমার কি খারাপ করবে, কিছু খারাপ করার ক্ষমতা নেই, এবং তুমি সেই সার্কেলেই যাবে যে সার্কেলের মধ্যে তুমি বিলং করতে পারবে, না হলে তুমি কিন্তু বেরিয়ে আসবে, একদম ওই জলে ওই মাছ থাকবে না, কিছুতেই থাকতে পারে না। তো আমি জীবনে আমার সংসারের বাইরে, কাজের জায়গায়, বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমি পজিটিভ মানুষ বেশি পেয়েছি। তুমি বোধহয় তুমি নিজে পজিটিভ বলে আরো সেটা খুঁজে পাও, মানে পজিটিভ জিনিস হোক, মানুষ হোক, সেটাই অ্যাট্রাক্ট করো। হ্যাঁ, আমার নিজের মনে হয় যে যদি উল্টো দিকের মানুষটা একটু নেগেটিভিটি তার মধ্যে থাকে, সেটা আমাদের, সে বড় হতে পারে, বয়সে ছোট হতে পারে, আমাদেরও একটা দায়িত্ব যে তাকে কোথাও হয়তো অসুবিধে হচ্ছে, সেই জন্য সে এরকম করছে, হয় সেই সঙ্গ ছাড়ো, নাহলে তাকে সুস্থ করো। একদম একদম। আর এতই অপশন। হ্যাঁ, এখনকার দিনে আমি মনে করি যে অত সময় কারণ নেই, যে না গো আছে, কিন্তু অন্যের ক্ষতি করার, খারাপ করার যেমন সময় আছে, অন্যের ভালো করার সময়ও ঠিক আছে। হ্যাঁ, আর যে আমি যদি মনে করি কেউ ক্ষতি করছে, টাটা বাই বাই, টাটা বাই বাই। ওই আমি আজকে একটা পড়ছিলাম, মানে শুনছিলাম, মেকআপ করতে করতে আমি অনেক সময় শুনি, তো শ্রীরামকৃষ্ণদেবের একটা মানে কথা বলছেন একজন সন্ন্যাসী, যে কেউ যদি আমার উপর রেগে যায় তো চুপ করে শুনে যাবেন, মানে কি করে অন্যের খারাপ কথাটাকে হজম করবেন, যে তারপরে বলবেন এই যে আমাকে জিনিসগুলো দিলেন আমি নিলাম না, মানে আপনি আমার একটা গিফট দিলেন, আমি না নিলে কি হবে, যে আমার কাছে রয়ে যাবে, যে এই যে আমাকে খারাপ কথাগুলো বললেন আমি নিলাম না, তার মানে এটা আপনার কাছেই থাকলো, আপনি শান্তিতে থাকুন। তো আমাকে কেউ খারাপ ভাইবস দিলে আমি নিলাম না, একদম দারুণ, থেকে গেল। এই যে লার্নিং, এটা আমিও জীবনে লার্নিং নিচ্ছি। ঠিক 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 ঠিক। তো যাই হোক, যেটা পুতুল টিটিপিতে যেটা আমরা দেখি, যে পুতুলকে সবসময় ছোট করা হচ্ছে, তাকে নিচু দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেই মানুষ আছে, কিন্তু তুমি তার পাশে আছো। স্বাগতাদি, আমাদের জীবনে কম বেশি ঘটনা ঘটেই, বিভিন্ন কারণে ছোট করা, যেটা খারাপ সেটা বারবার আঙুল দিয়ে দেখানো, এটা স্বাগতাদির জীবনে হয়েছে? মানে কোনো একটা খামতি বলবো না, কোনো জিনিস কারোর কম কারোর বেশি, কিন্তু সেই কমটাকেই বারবার আঙুল দিয়ে দেখানো, এটা কখনো হয়েছে?
যদি হয়েও থাকে না, আমি অনেক সময় অনেক কিছু খেয়াল করি না, একটা কিছু বললো আমার ভালো লাগলো না, আমি ছেড়ে দিই। আমি তো বলবো সেক্ষেত্রে আমার মাই বেশিবার বলেছে, তাই না? ওই দেখ ওরা এখনো রাত হয়ে গেছে, পড়াশোনা করছে, আর তোরা ঘুমিয়ে পড়লি। সেটা তো ভালোর জন্য, বড় হয়ে আঘাত করা না না, ওরকম। আর আমি না মাঝে মাঝে ভুলে যাই সব, মানে আমার কাছে ম্যাটারই করে না, ম্যাটারই করে না। কেউ আমি খারাপ বলেছে, সাবধাদি পারবে না, দেখতে খারাপ। অনেক সময় বলে ঋষি আমার থেকে বয়সে ছোট, তো তার মনে হয়েছে সে বলেছে, আমার তো তাতে কিছু গেলে এলে না, বরং আমার গর্ব করা উচিত যে আমার বরকে এত হ্যান্ডসাম, মানে তুমি কিভাবে ব্যাপারটা ডিল করবে, ইটস আপ টু ইউ, আমার কিছু যায় আসে না। সেটা নিয়ে ইনফিরিয়রিটি কমপ্লেক্স নেই, জীবনটা এইটুকুনি, এক্ষুনি এরম করবো, চলে যাব। তো আমি এই সময়টা কেন কেন বললো আমার বয়স বেশি, তোর কি আছে তুই তো জানিস ভাই, অত গড়গড় করার সময় নেই। খুব বেশি হলে জানো, ঋষি বলেছে, ঋষি বললো তুমি পড়তে যাও কেন, তারপরে একটা এটা মানে বেরিয়েছিল কোথাও। হ্যাঁ, অনেক সময় এটা বলে, কারণ আমি বরাবরই একটু ম্যাচিওর লুক, আর ঋষি মানে এখন তবু একটু দাড়ি ফাড়ি রেখে এরকম ব্যাপার হয়েছে, একটু বাবলি বাবলি ছিল ব্যাপারটা। বলতো বলতো ঋষিও অবাক চোখে তাকাতো, কেন এত, না আমি বললাম তোমায়, ওকে যাই আসে না, যা ম্যাটার করে না। মানে যদি আমার বাড়ি যদি মজবুত হয়, বাইরের লোক বালতি বালতি ছাদের উপর জল ফেলেও একটা ফোঁটা ওখান থেকে জল পড়বে না। কিন্তু আত্মবিশ্বাসের অভাব তো অনেক সময় হয়, যে বারবার হয়। সেটা আমার মনে হয় যে হয়তো ছোটবেলার থেকে না কাউকে এমন ভাবে কথা বলা হয়, যখন তার সেন্সটা তৈরি হয়নি তখন থেকে হয়তো তার মেরুদণ্ডটা ভেঙে যায়। মানে আমি কাউকে ছোট করছি না, কিন্তু বাড়ির বড়দের, আশেপাশের বড়দের দায়িত্ব থাকে, যখন একটা চারা গাছ বড় হচ্ছে একটু বেড়া দিই, একটুখানি যত্ন নিই, একটু জল দিই, জলের পরিবর্তে যদি আমি শুধু আবর্জনা ফেলি, মাছের কাঁটা ফেলি, জল তাতে দেব না বলি, তাহলে তো তার হবেই। কারণ একটা মানুষ জন্ম থেকে খারাপ হতে পারে না, আমি বিশ্বাস করি না। পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ করে। একদম একদম ঠিক। আমি যেটা দেখছিলাম, এই চারার কথা বললে, একটা গাছ একটু বড় হয়েছে, সেটাই তুমি খুব খুশি হয়ে গেছো, মানে এইটুকুটুকু জিনিসে খুশি হয়ে যাও বোধহয় তাড়াতাড়ি। হ্যাঁ, মানে খুশি হওয়ার না কোনো কারণ নেই। এই যে ধরো এই যে হঠাৎ করে তোমরা এলে, আমি তো জানতাম না, আর আমি সবাইকে চিনি, আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ আনন্দ হয়েছে, এসছে। সেটা ইন্টারভিউ নেওয়ার জন্য নয়। তুমি জানো এর আগে তুমি একদিন আমাদের একাডেমিতে গিয়েছিলে, আমরা যতক্ষণ কাজ করেছি কাজের বেশি গল্প করেছি, হাসা। একদম একদম। তো এটা একটা আমার কাছে ভীষণ বড় ইস্যু, যে আমি দারুণ খুশি হয়ে গেলাম। আমাদের কাছাকাছি একটা দোকান আছে অনামিকা, তো সেখানে আমি মানে সেখানে দেশলাই কাঠিটা শুধু পাওয়া যায় না, হাওয়াই চটি, দেশলাই কাঠি, এগুলো তা বাদে মশারিও পাবে, সব চাদরও পাবে, টাওয়েল পাবে, গামছা পাবে, ছাপা শাড়ি পাবে, ঢাকাই শাড়ি পাবে, তো তারপরে লং ড্রেস আছে, জিন্স আছে, ছেলেদের জামা কাপড় আছে, বাচ্চাদের জামা কাপড় আছে, সব আছে। তো আমার পক্ষে খুব সুবিধা, আমি যাব নিয়ে চলে আসবো, কারণ বরাবরই আমি একা বাজার করে, ঋষি কয়টা বাজার করে না। তো আমি এখান থেকে ধরে ধরে লোকজন নিয়ে যাই, যে ওরা বলে না না একটু প্রাইসটা বেশি, আলাম না সত্যিই নয়, নিয়ে যাই। আমার ওটাতেও আনন্দ, আমার কিন্তু সেখানে কোনো পার্সেন্টেজ নেই। এই ওটা কিনবে, চ আমি দেখাচ্ছি। এই একটু আগে মানে সকালবেলায় আমি জুদাজিৎকে নিয়ে গেলাম, ওর একটা শাড়ি দেখে পছন্দ হয়েছিল আমার, ওখানেই পাবি। ওখান থেকে আমরা গেলাম, গিয়ে শাড়িটা ওর মতো করে নিয়ে চলে এলাম, হয়ে গেল। অন্যের আনন্দে আনন্দ পাওয়াটাও কিন্তু একটা গুণ, হ্যাঁ আসলে কমে যাচ্ছে। কিন্তু আনন্দ খুশি তোমাকে আমরা সবসময় দেখি ভীষণ ভালো মুডে, সব ঠিক আছে এরকম একটা ব্যাপার, কিন্তু যখন দুঃখ হয় সেটা বোধহয় প্রকাশ করো না কখনো স্বাগতা, আমি দেখিনি। দেখো, যখন দুঃখ হয় আমি জানি সেটা বাজারে বেশি বিকোয়, কান্না, চোখের জল, কান্না বাজারে বেশি বিকোয় হাসি মুখের থেকে। কিন্তু আমার সেটা ইচ্ছে নয় যে আমার চোখের জলটা বিকোবো, কারণ চোখের জল সবার আসে। সেটা কনসোল করার মতো তোমার যদি কেউ থাকে, তুমি সেটা করো, পাবলিসিটি করো না। আমি এই পাবলিসিটিটা, বা হয়তো কারুর কোনো উপায় নেই বলে হয়তো সেটা পাবলিসিটিতে চলে আসে, যেমন এখন অনেকের চাকরি নেই, তাদের যে আরতিগুলো সেটা তো আর ইচ্ছে করে নয়। একদম
ওই রকম সাংঘাতিক পরিস্থিতিতে আমাকে পড়তে হয়নি, হলে হয়তো আমারও তাই হতো। কিন্তু তা বাদে যে ছোট ছোট দুঃখ, আমার মা চলে গেলেন, ঋষির মা চলে গেলেন, আমার কাছে এগুলো দুঃখের। আমার কোনো একটা কাজ এলো, সেটাতে আমি চান্স পেলাম না, সেটা দুঃখের না, ওটা আমার ছিল না। আমার থাকলে আমারই থাকতো। আর দুঃখকে খুব একটা গুরুত্ব বোধহয় দাও না তুমি। গুরুত্ব দিলে মাথায় চেপে বসবে তো, ঘুমের মতো। ঠিক ঠিক, যত ঘুমাবে ঘুম আরো চাইবে, ঘুম আরো তোমাকে ফেলে দেবে, অলসতা, তাই হয়। আমি ওটাকে, দুঃখটাকে অতটা গুরুত্ব দিই না, চেষ্টা করি কাটানোর, খুব চেষ্টা করি। একদম। যাই হোক, আগের বারে ইন্টারভিউ যখন নিয়েছিলাম মনে রেখেছিলাম যেগুলো মনে রাখতেই আর পারি না, রাখতেই পারি না, সেই ভুলে যাই, সেই যা তাই করো। কিন্তু হ্যাঁ, তুমি বলেও ছিলে, কিন্তু এই যে মানুষের পাশে থাকা, এটা বোধহয় আছে। এই যে তুমি বললে ফোন করো, তখনও বলেছিলে রাগ হলে, কোনো অসুবিধা হলে ফোন করো, এইটাও তো বলার লোক কমে যাচ্ছে। এটা তুমি বোধহয় খুব সচেতন ভাবে, আমি তো লোক কমে গেছে। আমার এই যে এতগুলো স্টুডেন্ট, ওরা অনেক সময় হয় রাত 11টা তো আমাকে ফোন করে। আমি যে মানে যেহেতু ইন্ডাস্ট্রিতে ঢুকেছে বা ঢুকবে বা এখন অডিশন দিচ্ছে, এখন এই প্রবলেমটা তো আমার কেউ বুঝবে না যে কি প্রবলেম হতে পারে। আমি ধৈর্য ধরে শুনতে থাকি, কারণ সত্যি শোনার লোক কমে যাচ্ছে, এবং শুনলে তার উল্টো দিকে রিয়াকশনটা মারাত্মক হয় অনেক সময়। একদম, রিয়াকশনের ভয়ে কেউ কথাই বলতে চায় না, তো কে কিভাবে নেবে। হ্যাঁ, একটু শোনার লোক না হয় আমি হই। আমার মতো হয়তো আরো 10 জন আছে, 25 জন, হাজার হাজার আছে যাদের জন্য পৃথিবী আছে। আবার আমার কথাও তো কেউ শুনছে, এই যে তুমি শুনছো। একদম একদম, এরকম থাকো, এরকম মানুষের সংখ্যা বাড়ুক, হাসিটা থাকুক। এই হাসিটা খুব দরকার, যেটা কমে যাচ্ছে বিভিন্ন কারণে সমাজে, তাই না? এখন মানুষের হাসিটাই চলে যাচ্ছে জীবন থেকে। যাই হোক, এটা থাকুক, এবং পুতুলের জীবনেও তুমি হাসি আনো, যেমন পুতুলের জীবনে হাসি আনবো বলেই আমি যে যে স্টেপ নিয়েছি সেটা দর্শক দেখতে পাবেন একের পর এক। আমি ওকে সব দায়িত্ব দিয়ে দিচ্ছি, এবং মেজ বৌমা কমলিকা, উনি এলেই কমলিকা বলে রূপান্তর করছে, যেটা তো মেজ বৌমা সবকিছু নিয়ে নিতে চায়, কিন্তু আমি সেটা দর্শকদের আমি শিওর করছি যে আমি নিতে দেব না। এবং পুতুল খুব খারাপ খারাপ কথা বলে পুতুলকে নিয়ে, পুতুলের গায়ের রং নিয়ে, পুতুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তার পড়াশোনা কি করে করছে, এবং এগুলো ভীষণভাবে আমার মনে হয় যে বর্তমান সমাজের যে সমস্যা সেটাকে বারবার তুলে ধরছে। গায়ের রং নিয়ে, তাকে কেমন দেখতে, আর দেখতে আমাদের পুতুলকে খুব সুন্দর, ওটা ইচ্ছে করে বলা হয় গায়ের রং নিয়ে, এবং সে টেনে টুনে পাশ করে, তার ওই দিকটা বেশি নয়, অন্য দিকটা যে বেশি। সবার তো সবকিছু ভালো হয় না, এইটাই যে মানে সত্যি, সেটা এই সিরিয়ালটা বারবার শেখাচ্ছে, আর আমার সেই জন্য দারুণ লাগছে। একদম, এবং মানুষকে আঘাত করা কমুক, তাই না? আঘাত করা কমুক, এটাই আমরা চাই। মাঠানের মতো একটু সবাই হোক, আগলে রাখুক। শেষ করব, শেষে দর্শকদের কি বলবে স্বাগতা? ভালো থাকুন, সুস্থ থাকুন, গরম পড়েছে, বেশি করে জল খান, দেখতে থাকুন পুতুল টিটিপি সান বাংলায়। অন্য সিরিয়ালগুলো দেখবেন কিন্তু 7টার সময়, শুধুমাত্র পুতুল টিটিপি দেখবেন, অন্য সময় অন্যদেরগুলো দেখুন, কারণ তারা আমার বন্ধু বান্ধব।